হে মহারাজ পরীক্ষিত, এই ব্রহ্মাণ্ডে হাজারো নরক রয়েছে, কিন্তু আমি আপনাকে 28টি ভয়ঙ্কর নরকের বর্ণনা করলাম। যেহেতু আপনি আমার কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে জানতে চেয়েছেন, তাই আমি আপনাকে উচ্চলোক, নিম্নলোক সহ এই 28টি নরকের বর্ণনা দিলাম। এই জগতে পাপ কর্ম করার পর মানুষ এই সমস্ত ভয়ঙ্কর নরকে গমন করেন। হে মহাভাগবত, তাহলে এই জগতে লোকেদের কি গতি হবে? কি তার উপায় রয়েছে যার ফলে এই ভয়ঙ্কর নরকগুলো থেকে এই সকল লোক পরিত্রাণ পেতে পারে? কি তার উপায়? হে মহারাজ, শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান রয়েছে। যথাযথ প্রায়শ্চিত্তের ফলে লোকেরা এই নরকগুলো থেকে নিস্তার পেতে পারে। প্রায়শ্চিত্ত? না, সেটা কি করে সম্ভব? প্রায়শ্চিত্তের পর লোকেরা আবার সেই পাপ কাজে নিয়োজিত হবে। এটা অনেকটা হস্তি স্নানের মতো। হস্তি নির্মল সরোবরে স্নান করে আবার ভুলোতে লুটোয়। এই ধরনের প্রায়শ্চিত্তের কি মূল্য? হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আসলে এই ধরনের প্রায়শ্চিত্তের কোনো মূল্য নেই। তাহলে কি মনিবর, এই লোকের লোকদের জন্য কি কোনো উপায় নেই? হ্যাঁ, একটি অমূল্য উপায় রয়েছে, যা আমি অগস্ত্য মুনির কাছে শুনেছিলাম, আর আমি এখন আপনাকে সেই উপায়টি বলছি মহারাজ। আজ থেকে অনেক বছর আগের কথা।